গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব আয়োজিত দোয়া ও শোকসভায় তিনি এসব মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন, ভোট কেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ। জনগণ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে, এটাই গণতন্ত্রের মূল কথা। স্মরণ করিয়ে দেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি গোষ্ঠী ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আবারও গণতন্ত্রের পথে হাঁটতে চায়। আগামী নির্বাচন শুধু একটি সরকারের পরিবর্তনের নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। অগ্রযাত্রার যে পথে আমরা সামিল হয়েছি, শরীক হয়েছি, সেটাকে সফলভাবে এবং স্থায়ীভাবে যাতে প্রত্যেক ৫ বছর অন্তর অন্তর একটা নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়, রাষ্ট্র পরিচালনা পরিবর্তন হয়, সেটা যদি আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের পছন্দসই প্রার্থীকে আপনারা ভোট দিবেন। কিন্তু অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন। বারে বারে আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের পরিবার পরিজন সহ সারা বাংলাদেশে যে যেখানেই থাকেন না কেন, অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মাধ্যমে একটা গণতান্ত্রিক এবং একটা সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ, শক্তিশালী, সার্বভৌম, স্বাধীন, মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।